বেলুড়ে যে আগুনটা লাগলো, সেখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং, সেখানে কোনো মানে ফায়ার এক্সিট নেই। এবং সাধারণত আমি সবসময় আমাদের যারা আর্কিটেক্ট তাদের রিকোয়েস্ট করি যে আপনারা অন্তত পক্ষে শুধু আমি এইটুকু দিতে পারি, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেওয়ার কিছু নাই, হাতে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের একটু ভালো থাকবে, মানুষ একটু উন্নত জীবন পাবে। আন্তর্জাতিকভাবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি। সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আরেকটা কথা যে এরা এত টাকা কোথা থেকে পায়, এত টাকা কোথা থেকে পেল? প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ, কে দিয়েছে টাকা? এই যে আপনারা যারা স্বাধীনতার কথা বলতেছেন, এই দেখেন ঘরের মধ্যে ঢুকে মারতেছে, তাও কারা? বিএনপিরা। আমার বাবার গায়ে হাত তোলা হয়েছে, এই যে এখনই আমি প্রতিবাদ করছি, আমার মা আমার ঘরের মধ্যে ঢুকাই দিয়ে রাখছে। এটা আপনাদের স্বাধীনতা বলেন? এই আপনাদের স্বাধীনতা? এই যে আমার বাবার ঘরের উপরে আসছে কারা? খালেদা জিয়ার লোকজন। এই যে বিএনপি, এটা একটা না একটা বয়স্ক আমার বাবার বয়সী লোক বাধ্য হয়েছে আমি তার গায়ে হাত তোলার জন্য। এগুলো কোথায় স্বাধীনতা আপনারা বলেন? এগুলো কোথায় স্বাধীনতা বলেন? এগুলো কোথায় স্বাধীনতা? আমি কেন এই দেশে থাকবো? এখনো ঘরের উপর ঢুকে এসে আমার বাবাকে মারতেছে, আমাদের স্বাধীনতা